আসসালামু আলাইকুম কাকে। বাড়ির ঠিকানাটা একটু বলেন তো, কেমন? বড় বাড়ি। এটা বড় বাড়ির মধ্যে? জি। ও, মধুহাটের মধ্যে, তাই তো? হ্যাঁ, বড় বাড়ি মোড়ের হাতের মধ্যে। বললাম যে আপনার আর্থিক অবস্থা নাকি খুব খারাপ, মানে খুবই খারাপ, প্যারালাইস হয়ে গেছে এইসব বাবা, জ্বালা যন্ত্রণা করছে, আমাকে দাপায় কান্দি, আমার খুব কষ্ট হয়, এখনো কাঁদছি, খুব কষ্ট আছে, বসে দেখছেন তো কীভাবে বসে রয়েছি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার স্বামী নেই, কেউ নেই, আমার 3 মেয়ে আর ভাই বোন আছে। মানে ভাই বোন কি দেখেন নাকি? আপনি কি করে চালান? ভাই বোন দেখে না, কেউ দেখে না। তাহলে সংসার চালান কি করে? ওই আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলি। না, তারপরে তো সোর্সটা আছে না, কি করে মানে আল্লাহ মানুষ একটু সাহায্য মাঝে দেয়, মানসিক সাহায্য তুলে তারপর আপনি সংসার চালান, তাই তো? একবার দিলে সাহায্য। আর ফিতরার সময় মাঝে মাঝে রোজার সময় আছে, ফিতা মিতা দেয়। আচ্ছা, মানুষের সাহায্য তুলে আর রোজার সময় ফিতরা দিয়ে আপনার সংসার চলে, কোনো রকম চলে। তা আপনার মেয়ে কয়জন? আমার 3টে মেয়ে। 3টে মেয়েকে 3টে বিয়ে হয়ে গেছে? 3টে বিয়ে হয়ে গেছে। কোনো ছেলে নেই? ছেলে নেই। তাহলে আপনার স্বামী মারা গেছে কত বছর আগে? মিশা দেখাবো না, আমার মেয়ে দেখতো যখন এয়ারটুক, ওই ছোট মেয়ে এখন ফেলিতে চলে গিয়েছে, আচ্ছা, খোঁজ নেই, দেখো না খোঁজ না। 3 মেয়ের খোঁজ খবর বিয়ে খাওয়া কিছু করিনি, কিছু দিইনি, কোনো মানে তার কোনো পরিচয় নেই। মানে বেঁচে আছে কিন্তু বাড়িতে কোনো খোঁজ খবর রাখে না? খোঁজ খবর মিশা দেখাবো না, খোঁজ খবর রাখে না। ওই অটুক মেয়ে তা উঁচে ছোট, 2 বছরের মেয়ে খেয়েছে, চলে গিয়েছে। সেই পর্যন্ত আমি এইভাবে জন বেচতাম, কোলে তুলতাম, ঝাল তুলতাম, এখান থেকে মিলে খাতে খাতে এমন রোগ দিল, এই যে প্যারানাইসিস দিয়েছে, এই যে মাথায় কোনো দিক ঘুরলে কিছু মনে থাকে না, কোনো কিছুই মনে থাকে না। টারটা হয়ে যাচ্ছে মাথা ঘুরে। তো ওনার কি খোঁজ খবর রাখেন না? আপনার স্বামীর কোনো খোঁজ খবর রাখেন না এখন তো? কোথায় আছে না আছে? না, কোনোদিন রাখে না, ফোনও দেয় না? কোনোদিন না। এটা আমার ভাইরা, আমি সাহায্য দিলে আমার স্বামী বিয়ে দিয়েছি, সাহায্য তুলে আপনার মেয়েদের বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছি, ও, সাহায্য করেছে মানসি। আমার সব খুব কষ্ট, খুব জ্বালা যন্ত্রণা করছে বলে আমি এখানে বসে বসে থাকি। আমার একটা মানুষ, জোয়ান মানুষ বসে থাকি। আমি তো এরম ছিলাম না, আমার মোটা গোটা এরম হাত পা ছিল, আমার বেশি বলে পাহাড় ইয়ে হয়ে যেত, এখন হয়ে গেছে অবস্থা। এখন তাহলে মেয়ে চলে গেলে আপনার পরিবারে আপনি শুধু একা, তাই তো? আমি এখন একা। আর আপনি চলেন শুধু মানুষের বাড়িতে কাজ করে আর সাহায্য তুলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এক ভাই আছে, ওই ভাইদের থাকে, আমার ওই ভাইরা খুব খুব সাহায্য করে, ও না থাকলে আমি মরে যেতাম, এতদিন বলে মাটি হারা হয়ে যেতাম, আমার সে ভাই বোন না থাকে, ও তো ওই ডালান দোতলা বাড়ি। আচ্ছা, যাই হোক কাকি, আমরা আসছি একটা প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে, যিনি বিদেশে থাকে, ঠিক আছে? মুখলেসুর রহমান। আমি একটা মিশে কথা খবর শোনেন, উনি বিদেশে থাকে। উনি চাচ্ছে যে আমাদের আশেপাশে যারা হতদরিদ্র আছে, ঠিকভাবে চলতে ফিরতে পারে না, তাদেরকে অল্প কিছু দিয়ে আর্থিক সাহায্য করার জন্য। তো তার পক্ষ থেকে আমরা আসছি, গ্রামে বের হয়েছি, খুঁজে খুঁজে দেখছি যারা আর্থিক অবস্থা খুব খারাপ, তাদেরকে অল্প কিছু দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করতেছি, ঠিক আছে? নাকি দেখেন এটা কত আছে, দেখেন। 1000। খুশি আছেন? যা দিয়েছো তুমি ছেলে হিসেবে। আমি দিনা এটা দিয়েছে একটা প্রবাসী ভাই দিয়েছে, মুখলেসুর রহমান। হ্যাঁ, দোয়া করলাম যে আল্লাহ তাকে সুখী শান্তি রাখো, ভালো সুস্থ থাকো, ভালো কাজ পাক, ভালো কাজ করো। অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে পরবর্তীতে আপনারা বেশি করে দান করতে পারে, ঠিক আছে? অবশ্যই। ভালো থাকবেন কাকি।